আমরা আমাদের জীবনে ধনী হতে চাই, সফল হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, বন্ধু প্রতিপত্তি সম্পত্তি চাই। চাই না এমন কোনো মানুষ নেই, একমাত্র পাগল ছাড়া প্রত্যেকে আমরা চাই, কিন্তু পাই না। চেষ্টা কি করি না? নিশ্চয়ই করি। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, অসফল হই। কেন অসফল হয়? 90% মানুষ কেন অসফল, আর 10%-এর মানুষের হাতে কেন সমস্ত টাকা? কারণ কিছু নিয়ম তারা তাদের জীবনে মেনে চলে। যে 5টি নিয়ম তারা মেনে চলে, প্রত্যেকে, জেফ বেজোস, এলন মাস্ক থেকে ওয়ারেন বাফেট থেকে মুকেশ আম্বানি পর্যন্ত, তারা যা মেনে চলে, সেই 5টি পয়েন্ট আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সঙ্গে শুনবেন। একে অপরের পরিপূরক, কোনোটা বাদ দিয়ে জীবনে সফল হওয়া যায় না। পয়েন্ট নাম্বার 1, ইনভেস্ট ইন ইয়োর সেলফ ফার্স্ট। ইয়েস, ইনভেস্ট ইন ইয়োর সেলফ ফার্স্ট। কেন? জীবনে প্রতিষ্ঠিততা হবে কে? আপনি তো। আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনি একটা কাজ করছেন সেই ব্যাপারে ডিটেলস জানেন না। একটা প্রথাগত যে শিক্ষা ছিল, যখন আপনি স্কুল কলেজে পড়াশোনা করেছেন, তারপর চাকরি পেয়ে গেছেন বা বিজনেস শুরু করেছেন 10 বছর আগে, তারপরে আর কোনো ডেভেলপ করছেন না, হবে না। আপনাকে আপনার জ্ঞান বাড়াতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, বর্তমান সময়ের উপযোগীভাবে আপনাকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলার জন্য, প্লাস আপনার হেলথটাকে আপনাকে ঠিক রাখতে হবে। এই যে 3টে কথা বললাম, স্কিল, নলেজ অ্যান্ড হেলথ, একটা মানুষের জীবনে উল্লেখযোগ্য এই 3টে কথা। কারণ এই 3টি বিষয় হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেমে ইন্টারেস্ট পেলে ব্যাংক থেকে যেমন আমাদের আনন্দ হয়, এবং যত দ্রুত টাকাটা আপনার বাড়বে, অনুরূপ নিয়মে আপনার জীবনের বৃদ্ধির জন্য, জীবনের বিজনেসের ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক, লাইফ চেঞ্জ করার জন্য এই 3টি কথা গুরুত্ব সহকারে ভাবুন এবং নিজেকে আজ থেকে ডেভেলপ করা শুরু করুন। নিজের প্রতি ইনভেস্ট করুন এবং নিজেকে উন্নততর করে তুলুন, ক্রমশ উন্নততর করুন। পয়েন্ট নাম্বার 2, টেক ক্যালকুলেটেড রিস্ক। ইয়েস, ক্যালকুলেটেড রিস্ক নিতে, নো রিস্ক নো গেন, এটা কথা আছে। কিন্তু এমন একটা রিস্ক আপনি নিলেন, যে রিস্কটা নেওয়ার পরে আপনি একেবারে ফেলিওর হয়ে গেলেন। ওয়ারেন বাফেটের কথা মতোই বলছি, যারা একটা ঝুড়িতে সমস্ত কিছু সঞ্চয় করতে থাকে, তারা জীবনে অবশ্যই ফেলিওর হয়ে যায়। আপনি যখন কোথাও ইনভেস্ট করবেন, রিস্ক, সেই মানে ব্যাংকিং কথা বলছি না আমি শুধু, আপনি ইনভেস্ট করছেন বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্ট করছেন আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনি ইনভেস্ট করছেন ল্যান্ডে, ইনভেস্ট করছেন গোল্ডে, শিপে, শেয়ার মার্কেটে, যেখানে ইনভেস্ট করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনি জানুন এবং ক্যালকুলেটেড রিস্ক নিন। কারণটা কি? যদি ফেলিওর আসে যেন আপনার জীবনটা বরবাদ হয়ে না যায়, আপনার বাড়িটা যেন নিলামে বিক্রি না হয়, এই কথাটা ভাবতে হবে। আমরা রিস্ক নিতে পারি না, আমরা রিস্ক নিতে জানি না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতেই হবে। একেবারে একটা জায়গায় বসে আছেন, যেমন ছিলেন তেমন আছেন, তাহলে সেইভাবেই চলবে। কিন্তু রিস্কটাও নিতে হবে আপনাকে ক্যালকুলেটেড রিস্ক করে। অর্থাৎ আপনার যদি ইনভেস্ট করার ক্ষমতা থাকে 3 লাখ টাকা, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করুন। 1 লাখ টাকা ইনভেস্ট করুন 3 লাখ টাকা ক্ষমতা থাকলে। মনে রাখবেন এটা কিন্তু 1:3, এটা সবসময় ক্যালকুলেট করে আপনাকে এগিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট, ফোকাস অন ক্রিয়েটিং ভ্যালু। পৃথিবীতে যে সমস্ত মানুষগুলোকে আপনি আজকে চেনেন, যাদের নাম জানেন, আপনার এলাকা হোক, এলাকার বাইরে হোক, এবং বিশ্বে অল ওভার ওয়ার্ল্ড, আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিজনেসের দ্বারা জীবনে সফল হয়েছে। সেই বিজনেসটা কি? কেনা বেচা কিন্তু নয়, একটা প্রবলেম সলভিং বিজনেস। আপনি যদি বিজনেস করতে চান, তাহলে সমস্যার সমাধানের বিজনেস করুন। কোনো প্রোডাক্ট যদি আপনি তৈরি করতে চান, সমস্যার সমাধানের প্রোডাক্ট তৈরি করুন, অটোমেটিক জীবনে ধনী হতে পারবেন। অর্থাৎ ক্রিয়েটিভনেস থাকতে হবে। সেলিং বিজনেস করে একটা প্রোডাক্ট কিনে তাকে বিক্রি করলেন, কত টাকা লাভ করবেন, সেখানে কত % আপনি লাভ করবেন, এটা মিনিমাম। তার থেকে জীবনে অনেক বড় কিছু করা যায় না। কিন্তু যখন আপনি মানুষের সমস্যা সমাধানের কথা চিন্তা করে কোনো বিজনেস করবেন, যেমন ধরুন আমি ছোটো বিজনেসের কথা বলছি, একটা মোবাইল খারাপ হয়েছে, সেই মোবাইলটা ভালো করতে হবে। কার কাছে করতে হবে ভালো? একদল লোক মোবাইলের পার্টসগুলো বিক্রি করছে, একদল লোক কিন্তু তার ক্রিয়েটিভ কাজের জন্য, মানে হাতের কাজ সে জানে, সে একটা শোরুম খুলেছে, সেখানে সে রিপেয়ারিং করছে কয়েকজন ছেলে মেয়ে রেখে। কী হচ্ছে তাতে? ইনকাম কিন্তু যে রিপেয়ারিং করছে তার বেশি সেলিং ম্যানের থেকে। এবার কি হচ্ছে, এই যে ক্রিয়েটিভনেসটা আপনাকে বললাম, শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে নয়, আপনার বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, যে সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র, টিভি, সমস্ত কিছুর একটা রিপেয়ারিং সিস্টেম আছে। তো প্রবলেমে পড়লেন, তখন আপনাকে প্রবলেমটা সলভ করছে। যখন আপনি একটা সমস্যা, যত বড় সমস্যা, তত সমস্যার থেকে ইনকামটা বেশি হয়। একটা এরোপ্লেনের যিনি মিস্ত্রি, আমি গোদা বাংলায় বলছি, আর একজন সাইকেলের যিনি মিস্ত্রি, দুজনের ইনকাম এক না, কিন্তু দুজনের মিস্ত্রি। একজনের সমস্যাটা বড় সমস্যার সমাধান করছেন, একজন ছোট সমস্যার সমাধান করছেন। দুজনের সমস্যার সমাধানের মধ্যে যে মজাটা আছে, যে লাভটা আছে, অন্য কোনো বিজনেসে নেই। সো এই বিষয়টি আপনাকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যদি জীবনে ধনী হতে চান, যত দ্রুত সম্ভব আপনার এলাকায় কোন কোন বিষয়ের ওপরে মানুষের সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য
কি বিজনেস করা যেতে পারে সেটা ভাবুন। যেমন আজকালকার দিনে গ্রাম বা শহরের ক্ষেত্রে আমি দেখেছি, খেয়াল করেছি, ড্রেনে নোংরা জমে যাচ্ছে, ড্রেন পরিষ্কার করার লোক পাওয়া যায় না। আপনি একটা সার্ভিস সেন্টার খুললেন, সেখানে কয়েকজন থাকলো, তারা গিয়ে সেই ড্রেনটা পরিষ্কার, আপনাকে কল করবে, আপনার ড্রেনটা গিয়ে পরিষ্কার করো, আপনার ল্যাট্রিনটাকে পরিষ্কার করে দেবে তারা। এই যে ব্যাপারগুলো, এগুলো প্রবলেম সলভিং। সমস্যার দিকে তাকান, কোন কোন বিষয়টা সমস্যা আছে এবং সেটা আপনি কীভাবে সামলাতে পারবেন, কীভাবে আপনি কাজটা করতে পারবেন। ইয়েস, পয়েন্ট নাম্বার 4, বি রিলেন্টলেস অ্যাবাউট লার্নিং। ইয়েস, আপনি যে কাজটা করছেন না, যেমন আপনি হয়তো অ্যাডভোকেট বা আপনি একজন ডাক্তার বা আপনি একটা বিজনেস করছেন, আপনি যা কিছু করছেন বা সার্ভিস করছেন, সেই বিষয়টি সম্পর্কে আপনাকে বিশালভাবে জ্ঞান রাখতে হবে, মাস্টার পিস হতে হবে। কারণ আজকে প্রতিনিয়ত মানুষের ডিম্যান্ডের পরিবর্তন ঘটছে। আপনি যদি খেয়াল না করেন, রিসার্চ না করেন, পাবলিক ডিম্যান্ড কী, কাস্টমার ডিম্যান্ড কী, তারা কী ধরনের মাল চাইছে, বর্তমান সময়ের সঙ্গে কীভাবে তাল মিলিয়ে আপনি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা বাড়াবেন, রেট কীভাবে চলছে, অন্যান্য দোকানদার অন্যান্য বিজনেসম্যানরা কীভাবে রেট দিচ্ছে, সমস্ত কিছু আলট্রা মডার্ন সময় মানুষের রুচিবোধ পরিবর্তন ঘটছে দিন দিন। সেই রুচিবোধের দিকে তাকিয়ে, কাস্টমার ডিমান্ডের দিকে তাকিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি জানেন কি, আপনাকে রিসার্চ করতে হবে, ভাবতে হবে, পড়াশোনা করতে হবে। আরে ম্যাগাজিন পড়ুন, আপনি সংবাদ মাধ্যম দেখুন, আরে বিভিন্ন কিছু, আপনি ইউটিউব দেখুন, ফেসবুক দেখুন, যেখান থেকে হোক আপনার নলেজটাকে সংগ্রহ করুন, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ডেভেলপ করুন, আপডেট করুন। তা নাহলে কিন্তু এবারে রিটর্চের মতো বাজার থেকে হারিয়ে যাবেন, নোকিয়ার মতো হারিয়ে যাবেন। নিজেকে আপডেট করতে হবে। আপডেট করতে পারলে আপনি কিন্তু আপগ্রেড জায়গায় পৌঁছাবেন। ইয়েস, এটা হচ্ছে রিয়েলিটি। পয়েন্ট নাম্বার 5, মাস্টার দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ইয়েস, এই কম্পাউন্ডিংটা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু নয়। আমরা এতদিন জানি যে কম্পাউন্ডিং সিস্টেমে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের দ্রুত টাকা বাড়বে। না, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই কম্পাউন্ডিং সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। যেটা রিলেশনশিপ, আপনার বন্ধুবান্ধব আছে 5 জন, আপনি যদি 25 জন করতে না পারেন, আপনাকে নিজেকে স্প্রেড করতে না পারেন, তাহলে কিন্তু পারবেন না। এখন কথা হচ্ছে 25 জনের সঙ্গে আমি বসে আলোচনা করবো কী করে, অত টাইম দেবো, কাজ করবো না আমি? অবশ্যই কাজ করবেন। আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করুন, আপনি কোনো একটা সেমিনার করুন, বিভিন্নভাবে বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করুন, সেখানে দেখবে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত আসবে, তাদের ফোন নাম্বার, তাদের সঙ্গে একটু গল্প করলেন, তাদের অ্যাড্রেস কী, কোথায় তারা থাকে, ডিটেলস, একটা মত বিনিময়, ভাব বিনিময় যত করবেন জ্ঞান তত বাড়বে। তাহলে মানুষের সঙ্গে রিলেশনশিপ বাড়াতে হবে। কম্পাউন্ডিং সিস্টেম আপনার মানি বাড়াতে হবে, কম্পাউন্ডিং সিস্টেম আপনার নলেজ বাড়াতে হবে। আজকে আপনি একটা নলেজ সংগ্রহ করলেন, কালকে 3টে করুন, পরশু দিন 5টা করুন, যতটা সম্ভব নিজেকে ডেভেলপ করে একটা টপ জায়গায় নিয়ে যান। ইয়েস, কারো ক্ষমতা নেই যে আপনার থামাতে পারে, কারো ক্ষমতা নেই থামাতে পারে। এই পৃথিবীতে সমস্ত কিছু আছে, শুধু ছিনিয়ে নিতে হবে, জোর করে নয়, বন্দুক দেখিয়ে বলছি আমি, এই মগজের দ্বারা, কাজের দ্বারা, আপনার প্রতিভার দ্বারা, আপনার স্কিলের দ্বারা, যা সমস্ত মানুষ করে এসছে তাই আপনাকে করতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে। আমি জানি এই 5টি পয়েন্ট যদি আপনি মেনে চলেন এবং মেনে চলবেন বলে শেষ পর্যন্ত আপনি আমার সঙ্গে আছেন, আমি চাই জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন, সামনের দিকে ভালো থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ভালো থাকবেন।